দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। হেডলাইনটি দেখে আমি নিশ্চিত ৪৫ বছর বয়সের উপরে ৬০ থেকে ৭০% পুরুষ এই অভিজ্ঞতাটুকু কোনো না কোনো সময় সাফার করেছেন বা দেখেছেন। এটি সত্য ঘটনা বলছি। ঘটনাটি কেমন? প্রস্রাব করার পর ৪৫ বছর বয়সের উপরে পুরুষরা প্রায় সময় দেখেন যে প্রস্রাব শেষ, তারপর আবার বেশ কিছু ড্রপ প্রস্রাব এসে যাচ্ছে। খুব কমন একটি ঘটনা এই বয়সের জন্য। কিন্তু কেন? কি করা উচিত? ইন্টারেস্টিং। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এটি ফিল করেছি। প্রত্যেক পুরুষেরই জন্মগতভাবে মূত্রথলির ঠিক নিচে একটা বাদামের মতো অ্যালমন্ড এইরকম যার যার বৃদ্ধাঙ্গুলি একসাথে করলে তার প্রস্টেটের সাইজ এতটুকু হয়। বয়সের সাথে সাথে এটি বাড়ে, এবার ঠিক তার সাথে মিলে। কিছু কিছু পুরুষের ক্ষেত্রে এটা একটু বেশি বাড়ে। তো মোট কথা সবারই কম বেশি প্রস্টেট সাধারণের চেয়ে একটু বড় হয়। ৪৫ থেকে এটি শুরু হয়। যেই কারণে দেখা যায় প্রস্রাব করার পরে এই বয়সটা থেকে পুরো প্রস্রাব হয়ে যাবার পর এইটি আপনি যখন দাঁড়াবেন ক্লিন হওয়ার পর, তখন দেখা যায় যে এটা একটু জায়গা পেয়েছে, তখন আবার কয়েকটি ফোঁটা বের হয়ে আসে। এছাড়া এটি হচ্ছে সবচেয়ে কমন কারণ। ৬০ থেকে ৭০% পুরুষ এই বয়সটাতে এইটা অনুভব করে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি মূত্রনালীতে কোথাও ব্লক থাকে, পুরো প্রস্রাব হয়ে গিয়েছে তারপরও কিছু প্রস্রাব রয়ে যেতে পারে তাড়াহুড়া করলে। তৃতীয়টি একটি সাধারণ কারণ, পুরুষের ক্ষেত্রে মূত্রনালীটি দেখা যায় প্রায় ১৬ ইঞ্চি লম্বা হয়। মূত্রথলি থেকে বাহির পর্যন্ত এরকম 3টি কার্ভ থাকে, এই পর্যন্ত ১৬ ইঞ্চি লম্বা। অর্থাৎ বাহিরে 5 ইঞ্চি দেখা যাচ্ছে কিন্তু ভেতরে 11 ইঞ্চি ঘুরে ফিরে। তো তাড়াহুড়া করলে এই জায়গায় কিছু প্রস্রাব এমনিও থেকে যেতে পারে, যেটি 1-2 ড্রপ পরে আসতে পারে। তাহলে এটির সমাধান কি? এটির সাধারণ সমাধান হচ্ছে, ইসলাম ধর্মেও এরকমই বলে যে একটু সময় নিতে হবে, 16 কদম হাঁটতে হবে, এগুলো কাশি দিতে হবে, এগুলো বলা হয়। তো কি করা উচিত? সত্যি কথা, প্রস্রাব করার পরে, বাথরুম করার পরে আপনি একটু সময় নিন। আপনার বয়স যেইটাই হোক, আপনাকে একটু সময় নিতে হবে। জি, এটাই বাস্তবতা। তাড়াহুড়া করলেও সমস্যা, না করলেও সমস্যা। তো আপনার বয়স যতই হোক তাড়াহুড়া করা যাবে না। টয়লেটে বসেছেন, 2টা মিনিট এক্সট্রা সময় নিন, একটু মনোযোগ দিন, একটু কাশি দিন, একটু দাঁড়িয়ে চাইলে আবার বসতে পারেন, সেটাও সুবিধা হয়। এইটা সর্বোত্তম সমাধান। এরপরও যদি দেখেন যে সমস্যাটি প্রকট হচ্ছে এবং আপনার বয়স 40-এর উপরে বা 45-এর উপরে, আপনি মেডিসিন ডাক্তার বা ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তারা তখন টেস্ট করতেও পারে, নাও পারে, ওষুধ দিতেও পারে, নাও পারে। বেশিরভাগ ক্ষেত্রে এইটি মেজর কোনো সমস্যা নয়। তারপরও যদি তারা মনে করেন যে হ্যাঁ আমি আগাবো, আমি টেস্ট করব, তারা করতে পারে। ভয়ের কিছু নেই। এটা একটি সাধারণ সমস্যা। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।